ভাই জুলিয়ান আলভারেজের সঙ্গে যেটা এরপর হচ্ছে সেটা সত্যি অনেক খারাপ হচ্ছে। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ যে জিনিসগুলো করে চলেছে সেটা এই প্লেয়ারটির ওপর দিয়ে, মানে একটা প্লেয়ার যে ক্লাব ছাড়তে চায়, যে একদমই দলে থাকতে চায় না, তাকে জোর জবরদস্তি রাখা হচ্ছে এবং তার উপর একটা মেন্টালি একটা টর্চার করা হচ্ছে। কালকে এমন একটা জিনিস ঘটেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি গতকাল ভিডিওতে আমি একটা আপডেট দিয়েছিলাম, সেই আপডেটে বলেছিলাম যে 48 আওয়ার্সের মধ্যে আপনি জুলিয়ান আলভারেজের আপডেট পুরো পেয়ে যাবেন। আজকে ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং সেশন কমপ্লিট করবে, ওখানেই সে একটা মিটিং করবে যেখানে জানানো হবে। এরপর সকাল থেকে জেরার্ড রোমেরো সে আর কি পুরো সারা দিন লাইভ স্ট্রিম করেছে, একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাইভ স্ট্রিম করেছে। সেখানে পুরোপুরি একটা ক্যামেরা সেট করে দেখানো হচ্ছিল যে মানে অ্যাটলেটিকো মাদ্রিদের যে টিম বাসটা সেটা আসছে, জুলিয়ান আলভারেজ সেই দলে আছে নাকি বা টিম বাসে ছিল নাকি, সবকিছু দেখার পর সেখানে একটা ফুটেজ দেখা যায় যে অ্যাটলেটিকো মাদ্রিদের বাসে জুলিয়ান আলভারেজ নামছেন। অনেক প্লেয়ার নামলো ট্রেনিং সেশনে কমপ্লিট করার জন্য, তো জুলিয়ান আলভারেজ কই? কিন্তু পরে সূত্রতে জানা যায়, রিপোর্টে জানা যায় যে জুলিয়ান আলভারেজ অলরেডি অ্যাটলেটিকো মাদ্রিদ ট্রেনিং সেশনে ছিল, সে আগেই পৌঁছে গিয়েছিল। এরপর সে কেন এত তাড়াতাড়ি পৌঁছেছিল? কারণ সে অলরেডি সে ট্রেনিং সেশন কমপ্লিট করার জন্য আসেনি, সে একটা মিটিং কমপ্লিট করার জন্য গিয়েছিল। সে কোনো তার ফিজিক্যালি কোনো ট্রেনিং হতো না, জিমে সে ইনক্লুড হতো না, মেডিকেল টেস্ট হতো না, কিন্তু সেখানে সে জাস্ট এটার জন্য গিয়েছিল যে সিমিওনির সাথে সে কথা বলবে এবং তাদের যে সিও, তাদের যে অ্যাটলেটিকো মাদ্রিদ যে সিও, তার সাথে একটা মিটিং করবে, যেটার জন্য সে আজ সকালে ট্রেনিং সেশনে সে গেছে। কিন্তু সেই জিনিসটা হয়নি। কি হয়েছে জানেন? মানে পুরো একটা ষড়যন্ত্র চলছে অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর। সে যে দেখে ট্রেনিং সেশনে সিমিওনি ছুটি নিয়ে নিয়েছে দুদিনের জন্য, আর সেই সিমিওনি এর আগের একটা ইন্টারভিউতে বলেছিল যে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর আমার প্লেয়ারগুলো একটা সময় পেল না, তারা সঙ্গে সঙ্গে ক্লাব সেশনে একটা স্টার্ট হয়ে গেল, একটা ক্লাব সেশনের যেই দলের যেই প্লেয়ারগুলো যুক্ত হবে তাদের সাথে একটা টাইম স্পেন্ড করা দরকার, সেই টাইম স্পেন্ডটা করতে পারলো না, যার জন্য আমাকে ট্রেনিং সেশনটা ভালো করে কাটাতে হবে। আর সেই ট্রেনিং সেশনে সেই কোচটাই দুদিনের জন্য ছুটি নিয়ে নিল। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে জুলিয়ান আলভারেজের সঙ্গে সিমিওনের মিটিংটা করতে তারা দেবেই না, এবং যখন সে ছুটিটা চাইলো অ্যাটলেটিকো মাদ্রিদ সিও তাকে ছুটিটা দিয়েও দিল, কারণ সে জানে যে মিটিংটা তাকে মানে তাকে কোনো কথাই বলতে দেবে না আর কি। এরপর সে যখন চলে এসছে তাকে একটা ট্রেনিং কমপ্লিট করতে হবে, তার মেডিকেল টেস্ট হয় এবং সে জিম কমপ্লিট করে, ট্রেনিং সেশন কমপ্লিট করে। করার পর সে কিন্তু একটা জিনিস বারবার বলে গেছে, তার যে টিম স্টাফের প্লেয়ারগুলো সবাই তাকে জিজ্ঞাসা করছিল ওয়েলকাম টু কংগ্রাচুলেশন হেন তেন, এইসবগুলো সব করা করেন। সে একটা কথাই বলে যাচ্ছিল যে আমাকে এই দলে কাউন্ট করো না, ডোন্ট কাউন্ট মি, মানে সে বারবার বলে যাচ্ছিল। এমনকি সে প্রতিটা প্লেয়ারকে যখনই তাকে জিজ্ঞাসা করছে সে বারবার বলেছে ডোন্ট কাউন্ট মি, মানে সে ইচ্ছাই নেই তার থাকার, এই ক্লাবটার হয়ে তার কোনো ইচ্ছা নেই। কিন্তু তাদিকে তো বলে কিচ্ছু হবে না, টিম স্টাফ দিকে বলেও কিছু হবে না, তার সাথে কথা বলতে হবে সেই ম্যানেজার, সেই সিও এবং কোচের সাথে কথা বলতে হবে। এবং এইখানে এই ট্রেনিং সিজনে তারা থাকেইনি, মানে এমন একটা ষড়যন্ত্র চলছে একে নিয়ে, খুবই খারাপ হচ্ছে ভাই। একটা প্লেয়ার থাকতে চাইছে না, তাকে দিয়ে দেওয়া হোক, তাকে সেল করে দেওয়া হোক, তাকে ক্লাব থেকে বার করে দেওয়া দরকার আমার মনে হয়। সেই প্লেয়ারটি থাকতে চাইছে না, তাকে আমরা জোর জবরদস্তি রাখতে চাইছি। এবং যদিও এই ডিলটা আলোচনায় আসে, যদিও ডিলটা হয়, তাহলে আপনার কি মনে হয় 70-80 মিলিয়নের একটা ডিল হবে বার্সেলোনাকে দেবে? 120 থেকে 30 মিলিয়নের ওপরে বিড হবে, বার্সেলোনাকে নিতে হবে এই টাকা দিয়ে। আমার তো ভাই মনে হচ্ছে না আর যে জুলিয়ান আলভারেজ বার্সেলোনায় আসছে। আমার মনে হচ্ছে জুলিয়ান আলভারেজের বার্সেলোনায় আসা একটা স্বপ্নটা শেষ হয়ে গেল। আমার মনে হচ্ছে না ভাই এই সাইনিংটা কমপ্লিট হবে বার্সেলোনায়। অন্যগুলো হতে পারে, বাট বার্সেলোনা, জুলিয়ান আলভারেজ টু বার্সেলোনা এই সাইনিংটা কমপ্লিট হবে না আমার মনে হচ্ছে। আর রড্রি টু বার্সেলোনা এই সাইনিংটা এই উইকে আপনি জানতে পেরে যাবেন, এটা কমপ্লিট হয়ে যাবে, কারণ একটা নেগোসিয়েট চালু হয়ে গেছে। 70 মিলিয়ন 50 মিলিয়ন অফারে সেটাকে রিজেক্ট করে বার্সেলোনা 60 থেকে 70-80 এরকম একটা অফার দেবে, সেটা রড্রিকে একসেপ্ট, মানে ম্যানচেস্টার সিটি একসেপ্ট করে নেবে, রড্রি চলে আসবে বার্সেলোনায়, এটা এই উইকের মধ্যেই হয়ে যাবে। এরপর হঠাৎ করে একটা খবর পেলাম যে লাউতারো মার্টিনেজ নাকি বার্সেলোনায় জয়েন হবে। হঠাৎ দেখছি ট্রান্সফার সাগাতে আবার একটা আপডেট ঘুরে ফিরে আসছে, রুমার্স। তো আমি আপনাকে বলি, সবাই বলছে যে আলভারেজ যদি না হয় তাহলে লাউতারো মার্টিনেজ আর কি বার্সেলোনা জার্সি একটা নাম্বার 9-এ দেখতে পাবো। এই জিনিসটা পুরোপুরি 100% হবেই না, আমি আপনাকে বলছি হবেই না এই ট্রান্সফারটা। দেখুন, প্রথমত দেখে নিতে হবে লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের ক্যাপ্টেন, এবং তার একটা শখের ক্লাব ওটা ইন্টার মিলান হচ্ছে। সে ডাইরেক্টলি বলে দিয়েছিল যে আমি আমার কেরিয়ার শেষ করতে চাই ইন্টার মিলানের হয়েই খেলে। তো আপনার কি মনে হয় ইন্টার মিলান সে ছাড়বে? আর ইন্টার মিলান ওকে ছাড়বে? সে অ্যাজ এ ক্যাপ্টেন, সে সবকিছু পারফরমেন্স তার ভালো, এবং তার কোনো টেন্ডেন্সি নেই বার্সেলোনা জয়েন হওয়া।
এটা তো ইম্পসিবল ব্যাপার যে সে বার্সেলোনা জয়েন করবে। আর মোটামুটি লাউতারো মার্টিনেজকে যদি নিয়ে আসতেই হয় তাহলে 150 মিলিয়নের একটা বিড অফার, মানে তাকে পে করতে হবে। ইন্টার মিলান সেল করবে 150 মিলিয়নের নিচে, তো হবেই না। আপনার মনে হয় বার্সেলোনা এত টাকা দিয়ে তাকে নিয়ে আসবে? এমনি ফাইন্যান্সিয়াল প্রবলেম, সেল করে প্লেয়ার কিনতে হচ্ছে। তো আপনার মনে হয় এই জিনিসটা হবে না লাউতারো মার্টিনেজ? তো আমি বলেছিলাম 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে এই আপডেটটা আসবে, এসে গেছে, বাট আলভারেজের সাথে ধোকা হয়ে গেল। এই মিটিংটা অ্যাটলিস্ট কিছুই হলো না, বেকার বেকার। আলভারেজের আজকের দিনটা পুরো বেকার গেল। সে যেটার জন্য এসেছিল সেটা হলোই না, বরং তাকে ট্রেনিং কমপ্লিট করতে হলো। তো এই জিনিসটা খুবই খারাপ হচ্ছে আলভারেজকে নিয়ে। আমি এই আপডেটটা আপনাকে বলেছিলাম যে আমি আপডেট জানিয়ে দেবো, দিয়ে দেবো। তো এই আপডেটটাই ছিল যে আলভারেজের সাথে সত্যি ভাই খারাপ হচ্ছে, প্রচুর খারাপ হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আলভারেজের সাথে সত্যি খারাপ হচ্ছে না বার্সেলোনা, এই যে আলভারেজ টু বার্সেলোনা ট্রান্সফার সাগাটা, এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন ফুটবল আপডেট, ফুটবল ক্লাব রিলেটেড আপডেট সবার আগে এই চ্যানেলেই আপনারা পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।